বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। কলকাতা এই বড়দিনে ঠিক কীভাবে সেজে উঠেছে সেটা দেখতেই আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতার পথে পথে। দুর্গাপুজোর পর আবার এই বড়দিনেই কিন্তু আমাদের কলকাতার রাস্তা আলোতে সেজে ওঠে। পার্ক স্ট্রিট, ডেকার্স লেন, বো ব্যারাক, এছাড়া আর কলকাতায় যত চার্চ রয়েছে সব কিন্তু সুন্দরভাবে সাজানো হয় এই বড়দিন উৎসব উপলক্ষে। এবার আসি, তোমরা এখানে পৌঁছাবে কি করে? পার্ক স্ট্রিট মেট্রো করে চলে আসো, তা না হলে শিয়ালদা বা হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবে। সেই বাসে করে তোমরা পার্ক স্ট্রিট ক্রসিংয়ে চলে আসো। এই পার্ক স্ট্রিট ক্রসিংয়ের চৌমাথায় দেখো ওইদিকে আউটরাম রোড চলে গেছে, আর আমি এখন রয়েছি চৌরঙ্গি রোডের ওপর, আর আমার ডান দিকে রয়েছে কিন্তু পার্ক স্ট্রিট। এই রাস্তা ধরে আমি সোজা হেঁটে যাব। আমি দিনের আলো থাকতে থাকতেই চলে এসেছিলাম। এসে দেখি এই রাস্তা ধরে সমস্ত জায়গায় কিন্তু আলোয় আলোয় সাজানো হয়েছে, যেগুলো রাত্রিবেলাতে লাইট জ্বললে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে। হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশেই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কিন্তু আলোয় সেজে উঠেছে। দেখো দেখো, পার্ক স্ট্রিটের এই রাস্তা সন্ধ্যা হতে না হতেই কিরম আলোয় সেজে উঠেছে। অসাধারণ, অপূর্ব লাগছে। হাঁটতে হাঁটতে চলে এলাম অ্যালেন পার্কের কাছে। এই অ্যালেন পার্কে কিন্তু আমাদের কলকাতার মধ্যে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রায় রোজই কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম এখানে হচ্ছে। তবে আর দেরি কেন? তোমরাও চলে এসো এই আলোর উৎসবে সামিল হতে।